একটা বিষয় খুবই স্পষ্ট যে রিসেন্টলি ঘটে যাওয়া ইরান আর ইসরায়েল যুদ্ধের নাটের গুরু ছিল ইউএসএ বা আমেরিকা। ইসরায়েলকে ঠেকাতে ইরানের উন্নত প্রযুক্তির বিভিন্ন মিসাইল আর ড্রোন ইউজ করা লাগলেও এই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ ঠেকাতে ইরানের একটা ঘোষণাই যথেষ্ট ছিল, আর সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। বাট দুই পক্ষের যুদ্ধবিরতির কারণে এটা আর সম্ভব হয় নাই। তারপরও ইরান যদি কখনো হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে এর প্রভাব কী হবে আর কোন দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এ সব কিছুই থাকছে আমাদের আজকের পর্বে। চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটারের একটি ছোট্ট জায়গা, যা ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থিত। এটা খুবই সরু একটা সমুদ্রপথ, যেখান থেকে পুরো বিশ্বে প্রায় 20% তেল সাপ্লাই হয়ে থাকে, অর্থাৎ প্রায় 17 মিলিয়ন ব্যারেল তেল এখান থেকে সাপ্লাই হয়। এই তেল পারস্য উপসাগরের মোট 8টি দেশ থেকে আসে, যার মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই 4টি দেশের প্রায় 90% তেল এই পথ দিয়ে বিশ্বের বাকি দেশগুলোতে পাঠানো হয়। এখন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে যেই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া তার মোট চাহিদার প্রায় 85% তেল বিদেশ থেকে ইম্পোর্ট করে, আর এই 85%-এর মধ্যে প্রায় 60% তেল মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। তাই নিঃসন্দেহে ভারতের জ্বালানির দাম আকাশ ছুঁয়ে যাবে, সেই সাথে তেলের উপর ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে এবং চাকরি হারানো সহ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেকেন্ড যে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা হলো চায়না। চায়না বিশ্বের সবচেয়ে বেশি তেল ইম্পোর্টকারী দেশ, যারা প্রতিদিন বিদেশ থেকে প্রায় 10 মিলিয়ন ব্যারেল তেল ইম্পোর্ট করে। চায়নার প্রায় 40% তেল এই হরমুজ প্রণালী দিয়ে ইম্পোর্ট করা হয়। যদিও চীনের কাছে রাশিয়া এবং মধ্য এশিয়ার সাথে তেলের পাইপলাইন রয়েছে, কিন্তু সেটা 20% চাহিদাও পূরণ করতে পারে না, যে কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে চীনের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। আর যদি চীনের অর্থনীতিতে ধাক্কা লাগে তাহলে বুঝতেই পারছেন এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তৃতীয় যে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে জাপান। কারণ জাপান তার 90% তেল বিদেশ থেকে ইম্পোর্ট করে, যার প্রায় 75% তেল হরমুজ প্রণালী দিয়ে আসে। চতুর্থ যে দেশটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে সৌদি আরব। কারণ সৌদি আরব তার 80 থেকে 90% তেল এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যান্য দেশে পাঠায়। বাকি 10% তেল লোহিত সাগর হয়ে ইউরোপে যায়। তাই যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে হঠাৎ করেই সৌদি আরবের 80 থেকে 90% রাজস্ব বন্ধ হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন এটা সৌদি আরবের অর্থনীতির উপর কতটা মারাত্মক ইফেক্ট ফেলবে। নাম্বার 5-এ যে দেশটি রয়েছে সেটি হচ্ছে পাকিস্তান, যারা মোট চাহিদার প্রায় 90% তেল এই হরমুজ প্রণালী দিয়ে ইম্পোর্ট করে এবং পাকিস্তান তার 27% এনার্জি নিডস এই তেল থেকে পূরণ করে। এরপর যে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা প্রায় 72% তেল হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যান্য দেশে পাঠায়। আরব আমিরাতের একটি অল্টারনেটিভ রুট হচ্ছে হাফসান ফুজারা পাইপলাইন, যেটি দিয়ে বাইপাস করে প্রায় 60% তেল বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করতে পারে। কিন্তু বাকি 40% লস আরব আমিরাতের অর্থনীতির আকার বিবেচনায় খুবই বিপজ্জনক। এরপরে ইউরোপীয় দেশগুলি যেমন ফ্রান্স, জার্মানি এবং ইতালি গড়ে প্রায় 10% তেল মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসে। তাই হরমুজ প্রণালী বন্ধ হলে এখানেও তার একটা বড় প্রভাব পড়বে। এমনকি বিশ্বব্যাপী প্রতি ব্যারেল তেলের দাম $150 উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে গোটা বিশ্ব ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং মন্দার মধ্যে দিয়ে দিন পার করবে।